ট্রেড করার আগে আপনি মিনিমাম 10 থেকে 15টা মিনিমাম, আর বেশি হলে আমি বলবো যে 50টা ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্টের ফর্মুলা আমরা অলরেডি জানি যে কিভাবে ব্যাক টেস্ট করতে হয়। এরকম ব্যাগে এসে দেখতে হয় যে স্ট্র্যাটেজি যেভাবে বলা হয়েছিল ওইভাবে কাজ করতেছে কিনা। সো আপনি ওইভাবে ব্যাগে আসবেন। যদিও এই ব্যাক টেস্টটা আপনার করবেন আপনি ওটিসি মার্কেটে, আজকে করবেন না। এটা আপনি টেস্ট করবেন হচ্ছে শনি এবং রবিবারের দিনে, এই শুক্রবারের পরে শনি এবং রবিবার। এটা শুক্রবারের ক্লাসে দিতাম এই স্ট্র্যাটেজিটা, বাট কালকে আমি বাইরে থাকবো, ভিলেজে যাব, কালকে আপনাদের ক্লাস নিব না, আপনাদের ক্লাস নিব পরবর্তী দিনে। সেক্ষেত্রে আজকেই দিয়ে দিলাম যাতে আপনারা শনি এবং রবিবারে প্র্যাকটিস করতে পারেন এই জন্য। তো আহ, এই যে স্যাটারডে, এই শনি এবং রবিবারে আপনারা এটা প্র্যাকটিস করবেন। ব্যাক টেস্ট এখন করলেও কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাবেন না, কারণ এখন নর্মাল মার্কেট চলতেছে। ওটিসি মার্কেটে এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো ব্যাক টেস্টটা করার জন্য আমি স্ট্র্যাটেজিটা বুঝাই দিই। আপনারা এইভাবে আগে ব্যাক টেস্ট করে নেবেন, 10 থেকে 15টা স্ক্রিনশট আগে নেবেন জায়গা খুঁজে বের করে, তারপরে আপনারা ট্রেড করা শুরু করবেন। তো আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি যে এটা লাইক অ্যাস একটা স্নেক। স্নেকটার মধ্যে দেখতে পাচ্ছি যখন আমরা দেখবো এরকম যে রেড কালারের এই যে ইন্ডিকেটর দাড়িটা এটা ভিতর দিয়ে আছে, এই গ্রিনের ভিতর দিয়ে আছে, এবং ইয়েলো কালারটাও ভিতর দিয়ে ছিল। ইন দ্য মিন টাইম এসে এখানে ক্রস করে নিচে আসছে এবং গ্রিন কালারটা উপরে গেছে। রেড কালারটা ভিতর দিয়েই আছে, গ্রিন ইয়েলো কালারটাও ভিতর দিয়ে আছে। ইন দ্য মিন টাইম এই নিচে মার্কেটের নিচে, এটা মার্কেটের উপরে, এরকম মার্কেটের নিচে, এবং এটা বের হয়ে আসছে নিচে থেকে, মার্কেটটা নিচে থেকে আসছে। হ্যাঁ, এই যে স্নেকটা নিচ থেকে কোণে, এদিক থেকে আসে নাই, কোণে ক্লিক, মানে এগুলো কিন্তু লজিক, মানে এগুলো কিন্তু থিওরিক্যাল কথাবার্তা না, মানে মুখস্থ চোখের দেখা এক্সপেরিয়েন্স আর কি। কোথাও লেখা পাবেন না, সেক্ষেত্রে মনে রাখতে হবে আমার কথাটা শুনি। এই যে নিচ থেকে মার্কেটটা বের হয়ে আসছে, স্নেকটা বের হয়ে আসছে নিচ থেকে, রেড কালারটা ভিতর দিয়ে আছে, এই ইয়েলো কালারটা ভিতর দিয়ে আছে, ইয়েলো কালারটা ক্রস করে নিচে, গ্রিন কালারটা উপরে। আচ্ছা, তো ইয়েলো কালারটা নিচে আসছে, গ্রিন কালারটা উপরে গেছে। যখনই এরকম ঘটনা ঘটবে মার্কেটে, আপনি সাথে সাথেই একটা আপ ট্রেড নিয়ে নেবেন। মার্ক করে দেখাচ্ছি, এই যে ক্রসিং এখানে ঘটছে, সো আপনার টার্গেট হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে একটা আপ ট্রেড নিয়ে নেওয়া, হোক সেটা এখানে হোক সেটা এখানে, যত নিচে নিতে পারেন তত ভালো, তাই না? আপনি যদি এখানে একটা ট্রেড নিতে পারেন, ক্যান্ডেল যখন 5 সেকেন্ডের ট্রেড নিচ্ছেন আপনি 1 মিনিটের, তাহলে 5 × 5 = 60, অর্থাৎ 5 সেকেন্ডের 12টা ক্যান্ডেল, উইদিন 12টা ক্যান্ডেলের মধ্যে, মানে ম্যাক্সিমাম 12টা ক্যান্ডেলের মধ্যে আপনি উইন হবেন। এইটা 5টা ক্যান্ডেলও হইতে পারে, 6টা ক্যান্ডেলও হইতে পারে, 7টাতেও হইতে পারে, 8টাতেও হইতে পারে, 10টাতেও হইতে পারে, ম্যাক্সিমাম 12 ক্যান্ডেল, অর্থাৎ 5 × 12 = 60। 12টার বাইরে তো আর যাবে না। 5 × 12 = 60, 12 নম্বর ক্যান্ডেলে যায় আপনি উইন হবেন। সেটা 5 নম্বর ক্যান্ডেলও হইতে পারেন, 10 নম্বর ক্যান্ডেলও হইতে পারেন, 6 নম্বর ক্যান্ডেলও হইতে পারেন, বাট ম্যাক্সিমাম 12 নম্বর ক্যান্ডেলের মধ্যে। তো আমরা যখন এই লেভেল বরাবর ট্রেড করছি, এই ক্রসিং এখানে হয়েছে এই লেভেল বরাবর, আপ ট্রেড করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে এসে আমাদের উইন হবে। তো আমরা যদি এখানে একটা আপডেট করে দিই, মার্কেট উপরে ক্লোজ হইলো, 100% উইন। ঠিক আছে, আপ ট্রেড দেখাচ্ছি, তারপর আবার ডাউন ট্রেন্ড দেখাবো। রেড ভিতর দিয়ে, ইয়েলো কালারটাও ভিতর দিয়ে, কিন্তু মার্কেটটা বের হয়ে আসছে উপর থেকে, মার্কেটটা বের হয়ে আসছে উপর থেকে, সেক্ষেত্রে এখানে ট্রেড করাটা কিন্তু রিস্কি। যদি আপনার পজিশন অ্যাকুরেসি ঠিক থাকে তাহলে তারপরও উইন হবে, বাট ট্রেড করাটা রিস্কি, কারণ মার্কেটটা বের হয়ে আসছে উপর থেকে। আমরা আগে যেটা শিওর শট দেখছি, মার্কেটটা বের হয়েছিল নিচ থেকে। কথাটা ভালো করে শুনবেন, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। এটা নিয়ে বহুত অন্যান্য গ্রুপ ব্যাচগুলোতে আমাকে হয়রানি করছে, এই জন্য আপনাদের কাছে এসে আমি খুবই একদম একবারই ক্লিয়ার করে দিচ্ছি। ক্রসিং হয়েছে এই জায়গায়, আমরা ট্রেড নেব এই ক্যান্ডেলের এইখানে। তো এই বরাবর নিছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই বরাবর ক্লোজ হবে, তারপরও কিন্তু উইন হবে। কিন্তু এইটা যদি মার্কেটটা উপর থেকে বের হয়ে আসে, তাহলে এইটার অ্যাকুরেসি হচ্ছে কত পার্সেন্ট? 60%। আর যখন মার্কেটটা আসছে এরকম নিচ থেকে বের হয়ে আসছিল, দেখাইলাম যেটা, এইটার অ্যাকুরেসি, এইটার অ্যাকুরেসি হচ্ছে 100%। কারণটা হচ্ছে যে মার্কেটটা নিচ থেকে স্মুথলি বের হয়ে আসছে, এখানে এসে ক্রসিং হয়েছে, এবং লং টাইম ধরে রেড কালারটা ভিতর দিয়ে আছে, ইয়েলো কালারটাও ভিতর দিয়ে আছে।
সো এটার অ্যাকুরেসি 100%, যেটা 100% আপে যাবে এবং আপনি 100% উইন হবেন। এটা 1,00,000% বলতে পারেন যদি এরকম পজিশনে আসে। আর যদি এখানে যেটা দেখালাম এরকম পজিশনে আসে যে মার্কেট এইখানে উপর থেকে বের হয়ে আসছে, এদিকে আবার রেড কালারটা একটু বাইরে ছিল, তারপরে এখানে এসে ভিতরে ঢুকছে, এখানে এসে ভিতরে ঢুকছে, এখানে এসে ক্রস হয়েছে, এখানেও আপনি উইন হবেন, বাট উইন রেশিও হচ্ছে 60%। স্ট্র্যাটেজি একটাই, পজিশন ভেদে এটার পার্সেন্টেজ আপ ডাউন। তো পজিশন আপনাকে ডিটেক্ট করতে হবে এই ব্যাক টেস্টের মাধ্যমে। দেখেন খেয়াল করেন, মার্কেটটা নিচ থেকে বের হয়ে আসছে। আবারও আর একটা উদাহরণ, কি হয়েছে, এখানে রেড কালারটা লং টাইম ধরে ভিতর দিয়ে আছে, ক্রসিং হয়ে নিচে গেছে। এই বরাবর আমরা ট্রেড করব এই ক্যান্ডেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 100% উইন হবো। সো এইখানে পুরোটাই হচ্ছে চোখের দেখা। এই টাইমের দিকে তাকানোর কোনো দরকার নেই, যেটা 29 সেকেন্ড চলে না 30 সেকেন্ড চলে না 5 সেকেন্ড চলে, দেখার কোনো দরকার নেই। শুধু ক্রসিং হয়েছে আপ ট্রেড, শুধু ক্রসিং হয়েছে আপ ট্রেড, ঠিক আছে, অন্য কোনো কিছুই না। তো আপ ট্রেডের এবার ডাউন ট্রেন্ড দেখি। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে, ইয়েলো কালারটা আপ ট্রেড কিন্তু বুঝে গেছি আমরা, এবার ডাউন ট্রেন্ড দেখতেছি, মিলাই ফেলবেন না প্লিজ। দরকার হলে এই ক্লাসটা কেটে কেটে 5 বার দেখবেন, 10 বার দেখবেন, মুখস্থ করার জন্য যা করতে হয় তাই করবেন, কিন্তু মিলাই ফেলবেন না। মার্কেটটা উপর থেকে বের হয়ে আসছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড দেখবো আমরা। মার্কেট উপর থেকে বের হয়ে আসছে, ইয়েলো কালারটা ভিতর দিয়েছিল, ইন দ্য মিন টাইম এসে রেড কালারটা ক্রস করে উপরে গেছে, গ্রিন কালার নিচে নেমে আসছে, আমরা সাথে সাথেই ডাউন ট্রেড করে দেবো। আমি জানি না অন্য কোনো টিচার এত ক্লিয়ার করে বারবার এইভাবে বলে কিনা, বাট আমার স্টুডেন্টরা, যেটা আমার কপালে যেগুলো স্টুডেন্ট পড়ে, আমিও মানুষের কাছে ক্লাস করছি, স্টুডেন্ট মানে টিচারের এত বেশি রাগ থাকে, কথা বললেই মেজাজ গরম, মানে স্টুডেন্ট ভয়ে কিছু বলতেই পারে না, ঠিক আছে। এই সব জায়গায় আমি শিখে আসছি, অথচ আমি এত সফটলি বলি, কিন্তু আমার কপালে দুনিয়ার সব চিটার বাটপার পড়ে। হ্যাঁ, যে দিন শেষে ব্যাচ যখন শেষের দিক চলে আসে, মোটামুটি 2টা লাইন শিখছে, ও তার সাথে আর পারা যায় না। তো এই যে ক্রসিং হলো, রেড উপরে গেল, গ্রিন নিচে আসলো, ইয়েলো কালার ভিতর দিয়ে আছে, আমরা একটা ডাউন ট্রেড করে দেবো কোন পজিশনে, এই পজিশনে। আমাদের 12 নম্বর ক্যান্ডেলে, ম্যাক্সিমাম 12 নম্বর ক্যান্ডেলে এসে উইন হবে, সেটা এর আগেও উইন হইতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই পজিশন। তা আমরা ডাউন ট্রেড করছি, এই যে ডাউন ট্রেড এখানে করছি, এখানে এসে ক্যান্ডেল শেষ হয়েছে, তার মানে 1 মিনিট শেষ হয়েছে, তার মানে আমরা 100% উইন। মার্কেটটা কি ছিল, উপর থেকে বের হয়ে নিচের দিকে আসছে। আমরা আচ্ছা, এইখানে একটা কাহিনী দেখি। এইরকম জায়গায় অনেকেই ভুলে ট্রেড করবে, অনেকেই ভুলে ট্রেড করবে, করার পরে লস করবে। যে সে বলবে যে স্যার এই যে ঠিকই তো আছে, এখানে তো রেডটা উপরে গেছে, গ্রিনটা নিচে আসছে, আমি ডাউন ট্রেড করে দিছি, ডাউন ট্রেড করে দিছি, কিন্তু আমার লস হয়ে গেছে। যদি এখানে সে ক্রসিংটা দেখে, এখানে এসে ট্রেডটা করবে, আমি একটু মার্ক করে দেখাই, ভুল যেটা হবে সেটাও প্রিভেনশন বলে দিই। এখানে এসে ক্রসিং দেখছে, এরকম ক্রসিং, আর হলো এইখানে এসে সে ডাউন ট্রেড করে দিচ্ছে এই বরাবর, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই জায়গায় যায় ক্লোজ হবে, 100% ট্রেডটা লস হয়ে যাবে। তখন বলবে স্যার আমার তো ক্রসিং হয়েছিল, বাট ক্রসিং তো মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মার্কেটটা বের হয়েছে কোন দিক দিয়ে, তোমার মার্কেটটা তো বের। আমার কোন ডিভাইসটাতে কল আসতেছে আমি নিজেই জানি না, কল পাইতেছি না, শুধু সিগন্যাল পাইতেছি। বাই দ্য ওয়ে, মার্কেটটা বের হয়েছে যে মিডিল দিয়া, আমরা বলতেছিলাম বারবার যখন ডাউন ট্রেড নেবো মার্কেটটা এই যে উপর থেকে বের হয়ে আসবে, আর যখন আপ ট্রেড নেবো তখন মার্কেটটা নিচ থেকে বের হয়ে আসবে। কিন্তু এখানে তো মার্কেটটা বের হয়েছে মিডিল দিয়া, তখন যতই ক্রসিং হোক আর যাই হোক ট্রেড নেবো না। এই যে একটা পজিশন দেখেন, মার্কেট কিন্তু এখানে কি হয়েছে, রেড উপরে চলে গেছে, গ্রিন নিচে আসছে, আমরা কি ট্রেড করব? ট্রেড করাটা, এখানে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের ট্রেডটা উইন রেশিও হবে 40%। 40% কেন হবে, আমরা যখনই ডাউন ট্রেন্ডের কথা বলতেছি তখন আমরা বলতেছি মার্কেটটা বের হয়ে আসতে হবে উপর থেকে, উপর থেকে বের হয়ে আসবে, এবং রেডটা এরকম ক্রস হবে, গ্রিনটা নিচে আসবে, তাহলে আমাদের এটা হবে 100%। কিন্তু আমরা যখন এটাকে দেখতেছি যে মার্কেটটা এরকম নিচ থেকে বের হয়ে আসছে, এসে রেডটা উপরে গেছে, হ্যাঁ,
এবং গ্রিনটা যেখানে ভিতরে থাকার কথা, গ্রিনটা আছে বাইরে, সেক্ষেত্রে এইরকম ক্রসিং হলে আমরা ডাউন ট্রেড করবো না। তারপরও যদি করি তাহলে আমরা যে বিপদটাতে পড়বো, এখানে ক্রসিং আমরা যদি এটার এই পজিশনে ডাউন ট্রেড করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই বরাবর হবে আমাদের উইনটা। সেক্ষেত্রে দেখেন রিস্ক কিন্তু এতটুকুর মধ্যে হতেও পারে, নাও হতে পারে, অর্থাৎ 40% কোনো পার্সেন্টেজই না, আমরা এটাকে অ্যাভয়েড করব। ঠিক আছে, এখন নিচ থেকে বের হয়েছে, সরি আমার কোন ফোনটাতে কল আসতেছে আমি নিজেই জানি না, অথচ এখানে সিগন্যাল দিচ্ছে বারবার। আচ্ছা, এখান থেকে হচ্ছে ডাউন দিয়ে মার্কেটটা বের হয়েছে, এটাই লাস্ট উদাহরণ, আর কোনো উদাহরণ দেবো না, আমরা শেষ করে দেবো ক্লাসটা, 51 মিনিট হয়ে গেছে। তো এই যে নিচ থেকে মার্কেটটা বের হয়েছে, নাইস। এখানে এসে কি হয়েছে, ক্রসিং হয়ে ইয়েলো নিচে গেছে, গ্রিনটা উপরে গেছে। আমরা এখানে যদি একটা আপডেট করে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই পর্যন্ত এসে উইন হয়ে যাবে, 100% উইন হবে। তাহলে মার্কেটের কোন পজিশনে আমাদের ট্রেড করতে হবে, স্নেকটা কোন দিক দিয়ে বের হয়ে আসলে আমাদের ট্রেডটা উইন হবে, আমরা কিন্তু 100% সবাই ক্লিয়ার। যদি কেউ না বুঝে থাকেন, ক্লাস ভিডিওটা একবার দুইবার তিনবার দরকার হলে 5বার দেখবেন, দেখে এটাকে ক্লিয়ার করবেন। আর এটাকে সেট আপ করে সাথেই ট্রেড করা শুরু করবেন না, আগে এরকম ব্যাক টেস্ট করবেন, আগে অনেকগুলো ব্যাক টেস্ট করবেন, অনেকগুলো ব্যাক টেস্ট করার পরে আপনার মাথায় জিনিসটা সেভ হয়ে যাবে, যখন সেভ হয়ে যাবে তখন আপনি ট্রেড করা শুরু করবেন। এই যে দেখেন মার্কেট নিচ থেকে আসছে, ক্রস হইছে, আপে গেছে। এইটা যদিও ওটিসি মার্কেট না, তারপরও ইটস ওয়ার্কিং। সো ওটিসি মার্কেটে এটা আরো 5000% ওয়ার্কিং। আশা করি সবাই মনে রাখতে পারবেন। আজকে এই পর্যন্তই, তাহলে আজকে দুইটা স্ট্র্যাটেজি দেখাইলাম, স্ক্রিপ্ট ওইটা দিয়ে দিছি, এটা অলরেডি দেখছেন। সো সবাই এটা অনুসারে প্র্যাকটিস করা শুরু করে দেন, এবং আগের প্র্যাকটিস আবার বাদ দেন না, আগের যে প্র্যাকটিস আছে ওটা চলবেই, তার সাথে হচ্ছে রানিং আর একটা জিনিস নতুন অ্যাড হইলো, ডে বাই ডে একটা করে নতুন ক্লাস হবে, আর আরেকটা করে চিন্তা জ্বালা বাড়বে। এই চিন্তা জ্বালা ধরে এত কিছু নিয়ে যে ট্রেড করতে পারবে, সে অ্যাজ এ ট্রেডার হিসাবে টিকে থাকবে। আর যে দেখা যাবে যে পড়ে যাবে, দেখবে যে অনেকেই প্রথম ক্লাসে ভালো রেজাল্ট করতেছিল, ভালো ট্রেড করতেছিল, এত কিছু জানার পরে আস্তে আস্তে তার ট্রেডের হাত নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে সে সবগুলো জিনিসের অ্যাকুমুলেট করতে পারতেছে না। সেক্ষেত্রে এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার আর এক বিপদ হয়ে যাবে। এই জন্য প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মানেই ট্রেড করা না, প্র্যাকটিস মানে হচ্ছে ব্যাক টেস্ট করা। আর ট্রেড হচ্ছে ওভার ট্রেড করা যাবে না। আজকে 6 নম্বর ব্যাচের এক মেয়ে সকালবেলা স্ক্রিনশট পাঠাইছে যে $10 থেকে $17 আসছে, সন্ধ্যাবেলা পাঠাইছে $26 আসছে, তারপরে একটু আগে আবার স্ক্রিনশট পাঠাইছে যে $5 নেমে গেছে। তো টোটাল ট্রেড কয়টা তোমার, বলছে টোটাল ট্রেড হচ্ছে কয়টা জানি 32টা। তা আমি বললাম তোমার তো আরো ল্যাপটপটাও পোড়া যাওয়া উচিত ছিল, 32টা ট্রেড যে একদম মাথাবর ট্রেড, ওই যে রিসার্চ স্যামুয়েল ওরাই করে না, আর তুমি রিসার্চ স্যামুয়েলের মতো 32টা ট্রেড করতে গেছো, তোমার তো ল্যাপটপ সহ নিয়ে যাওয়া উচিত ছিল, বরং আরো তোমার নামে একটা মামলা দেওয়া উচিত। তো ওভার ট্রেড করা যাবে না, খুব বেশি হলো 5টা 6টা 10টা ট্রেড করেন, সারা দিন মিলিয়ে 10টা ট্রেড করেন, আর বাকি সব ব্যাক টেস্ট করেন, স্ক্রিনশট সেভ করেন, শুধু স্ক্রিনশট সেভ করেন, এটা হলো আপনার কনফিডেন্ট আনবে। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস শুক্রবারের রুটিনে ছিল, আমি কালকে বাইরে থাকবো, ক্লাসটা নিতে পারবো না। আর পরের ক্লাসটা রুটিন অনুসারেই হবে, এবং ওই ক্লাসে এসে নতুন কোনো স্ট্র্যাটেজি শিখবো না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিউ দেখব, এবং সবাই কথা বলবে, মানে আমি সেদিন কোনো কথা বলবো না, সবাই আপনারা কথা বলবেন, কার কি প্রবলেম, কোথায় কি প্রবলেম আছে। আর আমি এক প্রকারের সবাইকে একটু চাপ দিয়ে একটা ইন্টারভিউ নিব, সেটা হচ্ছে যে অমুক জিনিসটা কোন ক্লাসে শেখাইছিলাম, বা অমুক জিনিসটা আপনি কি বুঝছেন, রেন্ডমলি এভাবে কথা বলবো। হ্যাঁ, তো সবাই মোটামুটি প্র্যাকটিস করে আসবেন, এই জিনিসটা খুব ভালো হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি ওটিসিতে প্র্যাকটিস করেন, যেটা স্ক্রিপ্ট দিলাম ওইটা দুইটাতেই ওয়ার্কেবল, নর্মাল মার্কেটে বেশি ওয়ার্কেবল। ওকে, আল্লাহ হাফেজ।